হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। প্রাচীন পাখি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকে যাচ্ছি সুপুর গ্রামে। তবে সুপুর গ্রাম বললে ভুল হবে বুঝলে। বোলপুর থেকে মাত্র 3 কিলোমিটার দক্ষিণে অবস্থিত অজয় নদী তীরবর্তী এই ঐতিহাসিক গ্রাম, যার সমৃদ্ধি এবং গৌরবের কথা ইতিহাসের পাতায় আজ। এই গ্রামে বহু বাড়ি এবং মন্দির আজও প্রাচীন ও ইংরেজ আমলের ঐতিহ্য আঁকড়ে ধরে আছে বন্ধুরা। এই যে চলে এসেছি বন্ধুরা, বলতে বলতে বুঝতেই পারছো, সুপুর ছিল সুবাহু ও তার পুত্র সুরথের রাজ্য, যার নাম থেকেই নাকি এই গ্রামের নাম। আরও পরবর্তীকালে সুপুর লবণ বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল। সুরাট, তিব্বত, অসম থেকে আসতো সব বড় বড় পণ্য সামগ্রী জাহাজ ভর্তি। ওই তীরে দুটো ঘাটও ছিল বন্ধুরা, একটা হচ্ছে মাঠতলার ঘাট আর একটা হচ্ছে নুনভাঙা ঘাট। এই যে বলতে বলতে সুপুরের বিখ্যাত মানুষ হচ্ছেন আনন্দচাঁদ গোস্বামী, তার আশ্রমের মধ্যে ঢুকে পড়েছি বন্ধুরা। তিনি ছিলেন একজন বিখ্যাত অলৌকিক ক্ষমতাশালী মানুষ। তার আশ্রমের মধ্যে ঢুকে পড়েছি। তিনি ছিলেন শ্যামরাও জিউয়ের প্রাণাধিক প্রিয় মানুষ। তার আদর্শের দ্বারা অনুপ্রাণিত ছিলেন। বলবো সেসব কথা, আগে এটা তার ইতিহাসটা শেষ করে নি বন্ধুরা। তো মাঠতলার ঘাট, নুনভাঙার ঘাট, এই দুটো ঘাট ছিল বিখ্যাত। তবে 1850-এর দশকে বুঝলে সেই নদীর উপর রেল ব্রিজ তৈরি হয়ে যায়, যার ফলে সুপুর তার গৌরব হারিয়ে ফেলে, সমৃদ্ধি হারিয়ে ফেলে। বোলপুর ধীরে ধীরে তার গৌরব এবং সমৃদ্ধি চারিদিকে ছড়িয়ে দেয়। বলতে বলতে এই যে মন্দিরের মধ্যে ঢুকে পড়েছি। সেই আনন্দচাঁদ গোস্বামীর তৈরি করেছিলেন এই মন্দির বন্ধুরা, যেটাকে রাস মন্দির বলা হচ্ছে। দেখছো ভিতরের কি সুন্দর কারুকার্য না বন্ধুরা, বলো? তো যাই হোক না কেন বন্ধুরা, গ্রামে ঢুকেই তোমরা জোড়া শিব মন্দির দেখতে পাবে। আমি দেখাবো সেসব জোড়া শিব মন্দির, আরো বিভিন্ন বিশেষ বিশেষ মন্দির বন্ধুরা দেখাবো। এই যে সুন্দর মন্দির দেখতে পাচ্ছ, আনন্দচাঁদ গোস্বামী আশ্রম লাগোয়া মন্দির এটা। আনন্দচাঁদ গোস্বামীর এই যে আশ্রমের তোরণ বন্ধুরা, এখানে আগে লোকমুখে শোনা যাচ্ছে নাকি সোনার থালা বসানো ছিল। মোটামুটি 100 বছর আগে, হ্যাঁ, 80 থেকে 100 বছর আগে এই জায়গাগুলোতে সোনার থালা বসানো ছিল। অনেকে এগুলো নিয়ে চলে গেছে, বুঝতেই পারছো। এটা একটা মন্দির, বিশেষ মন্দির, টেরাকোটা মন্দির বন্ধুরা। এই যে টেরাকোটা মন্দিরটা দেখতে পাচ্ছ, কি সুন্দর তাই না বলো? এই যে টেরাকোটা মন্দির, সবই কিন্তু সেই 1720 থেকে 1730-এর দশকে তৈরি হয়েছিল। এটা যেমন 1720 থেকে 23-এ প্রতিষ্ঠিত হচ্ছে। টেরাকোটা কারুকার্য বিশিষ্ট সেই সুন্দর মন্দির বন্ধুরা। এই যে আনন্দচাঁদ গোস্বামীর একটা বাঁধানো পুকুর এবং তার লাগোয়া একটা সুন্দর শিব মন্দির দেখতে পাবো আমরা। তো যাই হোক না কেন বন্ধুরা, তবে এখানে এই বিখ্যাত মানুষ বললাম আনন্দচাঁদ গোস্বামী ছিলেন। তার রাস মন্দির, বিভিন্ন টেরাকোটা মন্দির, এবং তার সম্পর্কে আরেকটা জিনিস বলে রাখা ভালো। 1741 থেকে 51 সাল পর্যন্ত মারাঠা অর্থাৎ বর্গী আক্রমণের হাত থেকে বিভিন্ন অঞ্চলের মানুষকে তিনি বাঁচিয়েছিলেন বন্ধুরা। এবং এই সমস্ত মন্দিরে তিনি দেববেদন করতেন মানুষকে বাঁচানোর জন্য। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ তার নিদর্শন, এই যে কি সুন্দর নিদর্শন দেখো। এই পুকুরকে কেন্দ্র করেও কিন্তু কথিত আছে নানা অলৌকিক ঘটনা, যা কিন্তু আনন্দচাঁদ গোস্বামী প্রতিদিন ঘটাতেন মানুষের সম্মুখে। এই যে বলতে বলতে জোড়া মন্দিরে চলে এসেছি। টেরাকোটার মন্দির, এটা বিখ্যাত জোড়া মন্দির, যেটা কিন্তু বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা সংরক্ষিত বন্ধুরা। দুটো টেরাকোটার মন্দির, যেখানে কিন্তু রাম, সীতা, লক্ষণ, হনুমানের প্রতিচ্ছবি থেকে শুরু করে কার্তিক, গণেশ, কৃষ্ণ এবং গোপিনী, এমনকি ব্রিটিশ সোলজার্সরা হাতির উপরে আছেন। এছাড়া রামের সাথে লবকুশের যুদ্ধের ছবিও কি মানে স্পষ্ট। মহিলারা বাদ্যযন্ত্রও বাজাচ্ছেন। বলতে বলতে অজয় নদী তীরবর্তী চলে এসেছি সেই নীল গাছের খোঁজে। এই যে, এবং আমরা মূলত কিন্তু নীলকুঠির সন্ধানে এসেছি বন্ধুরা। বলছি না ওখানে কিন্তু মোটামুটি 1790 সালের পর থেকে নীলের চাষ হতো। এই যে মধু কাকুর সাথে চলে যাচ্ছি নীলকুঠির ধ্বংসাবশেষ, এবং দুটো চেম্বারের সন্ধান আমরা পেয়েছি। আগেই আমি জেনেছি, তোমাদেরকে দেখাবো বন্ধু সেই চেম্বারগুলোর কথা, এবং বলবো অনেক কিছু। সুতরাং এই প্রসঙ্গে মনে পড়ে গেল, নীলকুঠির আগেই কিন্তু, এই যে নীলকুঠি বলতে বলতে আমরা চলে এসেছি, প্রচুর কিন্তু নীল এখানে উৎপাদন হতো। এখনো গাছগুলো দেখতে পাচ্ছ তোমরা, দু রকমের গাছ আছে।
তার মধ্যে একটা দেখালাম, অজয় নদী তীরবর্তী এই নীলকুঠি, এবং বড় বড় জাহাজে করে সেই উৎপাদিত নীল কিন্তু যেত। বলতে বলতে আমরা প্রায় পৌঁছে গেছি মজুমদারদের জমিদার বাড়ি, যারা গুপ্তিপাড়া থেকে এসেছিলেন বন্ধুরা। আনন্দচাঁদ গোস্বামী পরবর্তীকালীন এই জমিদাররা এখানে কিন্তু জমিদারত্ব পেয়েছিলেন। তবে এদের খুব একটা যে আধিক্য বা আধিপত্য বিস্তারেরা করেছিলেন সুপুরকে কেন্দ্র করে, তা কিন্তু বলা যায় না বন্ধুরা, বুঝলে? তবে ছিলাম বলতে বলতে যে পুরাণেও কিন্তু, মার্কেন্ডীয় পুরাণেও কিন্তু এই সুপুরের সমৃদ্ধির কথা আছে, রাজার কথা আছে, রাজ্যের কথা আছে বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, তাহলে নতুন নতুন ভিডিও এবং এপিসোড তোমরা দেখতে পাবে বন্ধু। থেকো, সুস্থ থেকো বন্ধুরা, টাটা টাটা টাটা।